গুড মর্নিং সবাইকে। এখানে দেখো সকালের কাজকর্ম সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজ হলো মহাষ্টমী। মহাষ্টমীর সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখান থেকে সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরকে পুজো দিয়ে আমি রান্না করতে চলে এসেছি। আজকে হলো 29শে সেপ্টেম্বর, সোমবার। আর প্রত্যেকটা বাঙালির সারা বছরই অপেক্ষা করে থাকে এই আমাদের দুর্গাপুজো। এটা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই কারণেই। আর সেটা অবশেষে আমরা চলে এসেছে সেই সময়টা। আমরা অনেক আনন্দ আর হই হুল্লোড়, তার সঙ্গে ভালো ভালো খাওয়া দাওয়া। আজকে তো বিশেষ করে সপ্তমী আর অষ্টমী পর্যন্ত আমাদের নিরামিষই চলতে থাকে এই সমস্ত। তারপরে তো আমিষের দিকে যায়। এবার খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু বিশেষ করে বছরের বড় পুজো, সেই কারণে একটু নিরামিষ তো প্রত্যেকটা বাড়িতে মনে হচ্ছে খায়, তো আমরাও খাই। কিন্তু কিছু কিছু বাড়িতে আমার দেখা খায় না। যাই হোক, যেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটা এই থেকে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আশা করি ভালো লাগবে। আর ফার্স্ট টাইম চ্যানেলটা কেউ দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর আজকে হলো আমাদের নিরামিষই রান্না হবে, বেশি কিছু হবে না। কুমড়ো, বটবটি, আলু দিয়ে তরকারি হবে, আর হবে মুগ ডাল। এটাই হলো সিম্পল খাওয়া দাওয়া। আর হচ্ছে অনেক কিছু আমাদের পছন্দ করে না। যাই হোক, এখানে রান্না বান্না করে আমি একটা কাজে বেরোবো। কোথায় বেরোবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। একটা সারপ্রাইজ থাকলো, চমক থাকলো, সেটা আমি পরে বলছি বা দেখাচ্ছি। এখানে আমার ফাইনালি রান্নাবান্না আমার হয়ে গেছে কমপ্লিট। 10টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি। আর এখানে দেখো মুগ ডাল আর কুমড়োর তরকারি। রান্না বান্না করে এবার বেরিয়ে যাব, কিন্তু মেয়েকে নিয়ে যাব না, রৌদ্র বেরিয়েছে খুব। সেই কারণে ও ঠাম্মির কাছে থাকবে। আর ও ঠাম্মি, জেঠু, ওরা সবাই তো খাবে। আমরা ফিরবো কখন তার কোনো ঠিক নেই, যে কারণে রান্নাটা করে দিলাম। আর এখানে চলে এসেছি আমরা। এখানে ফোনটা যে কিনেছিলাম সেটার একটু মানে সেরকম প্রবলেম কিছু হয়নি, তবে কি কয়েকটা সেটিংস আমরা ঠিক পারছি না, যে কারণে এখানে নিয়ে এসেছি ঠিক করানোর জন্য। আর হচ্ছে আমাদের একটা ফ্রিজ নিয়েছি স্যামসাং। আর এটাই হলো আমাদের চমক। আর আমার বিশেষ করে ভালো লাগছে, আমাদের বাড়িতে নতুন সদস্য। তারপরে আমরা রাতে ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম। এটা হলো আমাদের পাশের গ্রামটার নাম হচ্ছে পূর্ব সুকুতিয়া। এখানে ঠাকুরটাও বেশ খুব সুন্দর করেছে। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না। এখানে রাধাকৃষ্ণ ঢোকার মুখেতেই। তারপরে হলো এই যে দুর্গা মা। আজকে মহাসপ্তমীর সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই পুজো খুব সুন্দরভাবে খাটাও, আর হই হুল্লোড় করো, খুব ভালো খাওয়া দাওয়া করো। কিন্তু সাবধানে, এই সময় বিশেষভাবে মানে বিপদের আশঙ্কাটা বেশি। তবে চলাফেরাটা একটু সাবধানে করবে। তবে জ্ঞান দিচ্ছি, কেউ ভেবে নিও না। যাই হোক, ছোটো হই তো বা কারো কাছে বড় হই, সবাইকে সবার জন্যই বলা। আর তোমরা সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো, কারণ আমার ফ্যামিলির মেম্বার তোমরা তো। তোমাদের কোনো কিছু হলে আমাদেরও খারাপ লাগার ব্যাপার থাকবে, সেই কারণে। আর এখানে দেখো আমার মেয়ের মন খারাপ এই কারণেই, ও যেখানে যায়, এখানে নাচ গান হচ্ছিল, যেখানেই যায় ও করবে সেখানে, মানে যেখানেই যায়। কিন্তু সেটা তো সম্ভব না, আমরা দূর থেকে এসেছি, ওদের প্রোগ্রাম মানে একটা সিলেক্ট হয়ে আছে, কারপর কি হবে না হবে। তো সেখানে তো মাঝখানে কিছু ঢোকানো যাবে না, বা আমাদের পরিচিত এখানে কেউ নেই। যাই হোক, ওকে ভোলানোর চেষ্টা করছি। আর বাকি সব বাচ্চাগুলো খেলছে ওদের সঙ্গে, দেখাচ্ছি ওদেরকে। কিন্তু মেয়ে বাবা আমার কোনোভাবেই কথা শোনে না। যাই হোক, এখান থেকে আমরা এবার একটু বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আর অন্য একটা জায়গাতে ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। নাচগুলো হচ্ছিল খুব সুন্দর। আর এখানে দেখো আমরা অলরেডি দেখা হয়ে গেছে, বেরিয়ে যাব। আর এখানে এসে একটু চাউমিন খেয়ে নিচ্ছিলাম। এই দোকানগুলোতে সাধারণত ছোটোখাটো বলে না, অনেকে খেতে চায় না, কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম, খাওয়ার কোয়ালিটি অসাধারণ ছিল, খেতে খুব ভালো লাগছিল। চাউমিন নিয়ে নিয়েছি। মেয়ে হচ্ছে ঘর থেকে রুটি আর ঘুগনি করেছিলাম, ও ঠাম্মি জেঠু খাবে, আর আমরাও ফিরে এসে যদি ইচ্ছে করে খাবো। যাই হোক, আমি এটা খেয়ে নিয়েছি। আমি আর বাড়ি এসে আর কিচ্ছু খাইনি। ওর বাবা খেয়েছে, ওর বাবা বাইরের খাবার দাবার পছন্দ করে না। আর মেয়েকে একটু একটু দিয়েছিলাম, ও দুটো রুটি আর ঘুগনি খেয়ে গিয়েছে, সেই কারণে খাওয়ার মানে ইচ্ছেটাই ওর নেই। তারপরে এখানে খেয়ে একটু আইসক্রিম খাওয়ার প্ল্যান রয়েছে। জানি না দোকান বন্ধ থাকবে কি না, কারণ আমাদের গ্রামের দিকে তো সপ্তমী অষ্টমীতে ভিড় থাকে মোটামুটি, সপ্তমীতে একটু কম ভিড়। তো আইসক্রিম হয়তো খোলা থাকতে পারে, যদি খোলা থাকে একটু আইসক্রিম খেয়ে নেব। আর কোনো কিছু খাওয়ার পরেই কিন্তু শেষে আইসক্রিমটা বেশ ভালো লাগে,
সেই কারণে এখানে খাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি আইসক্রিম দোকানে। অবশেষে দোকানটা খোলা আছে। আর এখানে নিয়েছি একটা পনির আর আইসক্রিম নিয়েছি, তবে ওর বাবা কিছু নেয়নি, ওর বাবার ঠান্ডা জিনিস খাওয়া বারণ আছে সেই কারণে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই পুজোতে অনেক অনেক আনন্দ করো, সাবধানে থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা, গুড নাইট।